আমি তো সিনেমা বড় ডাইরেক্টর হয়ে যাবো, 1-2 বছরের ভিতরে বছরে লাখ লাখ টাকা রুজি করবো, জমাই টমাই গিয়ে গো। আসসালামু আলাইকুম। গত পরশু দিন আমার এক সহকর্মী চলচ্চিত্র পরিচালক শাহিন কবির টুটুলের আম্মা মারা গেছে। আমরা সবাই শোকাহত। কলিগের মা মারা গেছে। আজকে সকালে ভাবতেছিলাম, মা মারা গেলে মানুষের মনে কত কষ্ট থাকে। আমার মা মারা গেছে 2019 সালে। মায়ের অনেক কথা, অনেক স্মৃতি মনে করতেছিল। পুরো সকাল বারবার মায়ের কথা মনে আসতেছিল। হঠাৎ মায়ের একটা কথা মনে হয়েছিল। মা বলছিল, এটা হইলো আমি 94 সালে প্রথম চলচ্চিত্রে আসি, তারও মাস 6 পরে আম্মা বলতেছিল, বাপরে তুই তো সব টাকা খরচ করে ফেলাইতেছিস, ওই ব্যাংকে অনেক অ্যাকাউন্ট করস নাই, তুই একটু টাকা পয়সা জমাই দিব না, সঞ্চয় করতে হবে না? তাই আমি বললাম, মা খালি কাজে ঢুকছি, টাকা পয়সা আসছে, খরচ হইতেছে, করুক, ব্যাংকে অ্যাকাউন্ট করে কি করবো? আমি তো সিনেমা বড় ডাইরেক্টর হয়ে যাবো, 1-2 বছরের ভিতরে বছরে লাখ লাখ টাকা রুজি করবো, জমাই টমাই গিয়ে গো। এটা কিন্তু 94 সালের কথা। তখন উত্তর দিয়ে বাড়িতে 24,000 টাকা করে, 24-25,000 টাকা কাটা জায়গা পাওয়া যেত। আমি কিনি নাই, আমার সাথ ছিল। তখন আমি লাখ লাখ টাকার স্বপ্ন দেখি। আম্মা আমার বললো যে, এত লাখ লাখ টাকার স্বপ্ন দেখিস না, এই সঞ্চয় কর, ছোট থেকে সঞ্চয় কর। তাই আমি বলতেছি, আমি তো এখন বেশি টাকা রুজি করি না, কি সঞ্চয় কি করবো? আপনার প্রতি বছরে 500 টাকা করে জমা। আমি আইসা দিলাম, 500 টাকা করে জমা, মানে 500 টাকা কোনো টাকা? এটা বছরে জমাইলে কি না? বছরে মনে করতে এই বছর 500 জমাইলি, পরের বছর জমাইবি 1000, এরপরের বছর 2000, এরপরের বছর 4000, এভাবে বাড়াইতে থাকবি। কারণ তুই যতই কাজ করবি তত ইনকামও বাড়বো। এরপরের বছর করবি 8000, তো দেখবি একটা সময় তোর অনেক টাকা হয়ে যাব। তাই মনে মনে হাসলাম। আমি আমার মার কথা একটু শুনতাম তো বেশি, আমার বললাম যে ঠিক আছে, আমার টেনশন করেন না, আমি জমা মনে। কিন্তু আসলে জমাই নেই, মার কথা শুনি নেই। মার কথা শুনি নেই কারণ কি, তখন তো বয়সটা খারাপ। কারণ 25 বছর 30 বছর একটা টকটকে আর এই টকবকে যুবকের কাছে তো ওই মনে হয় মা হইলো ব্যাকডেটেড, এরা হইলো আধুনিক। এখন এই যুগে আমার ছেলে মেয়েরও মনে করে যে আমি বুঝি, কম বুঝি, কারণ এরা তো আবার জেনজি। আসলে মা বাপ কি জিনিস এটা বোঝা যা পরে। আমার তো 50 বছর পার হয়ে গেছে, আরো কয়েক বছর আগে। এখন বুঝতেছি যে আসলে মা বাপ যে কথাগুলো ভুলে গেছিল বা যে কথাগুলো বলছিল, এটা আসলে খুবই সন্তানের জন্য খুবই উপকারী, খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আমার মার কথা শুনে এভাবে 500 টাকা করে জমাইতাম, তাহলে কি হইতো? ওটা চিন্তা ভাবনা করলাম যে কি হইতো, একটু ক্যালকুলেটার হিসাব করে দেখি। ক্যালকুলেটার হিসাব করতে গিয়ে একটু আউলাই গেছি। একটু আস্তে আস্তে যেভাবে অঙ্কটা বাড়তেছিল, মনে করলাম যে ক্যালকুলেটারটা মনে একটু নষ্ট, সন্দেহ হইলো আর কি। আবার চিন্তা করলাম, দূর কষ্ট করে হিসাব করে লাভ কি? এখন তো এআই এর যুগ, ChatGPT জিজ্ঞাসা করি। তখন মোবাইলে ChatGPT গেলাম যে আমি প্রথম বছর দিলাম 500, পরের বছর দিলাম 1000, এরপরের বছর দিলাম 2000, এরপরের বছর দিলাম 4000। এভাবে যদি আমি 20 বছর টাকা জমাই, তাহলে আমার কত টাকা হইব? ChatGPT একটা আনসার দিচ্ছে, এটা সংখ্যা বলছে কত টাকা। এইটার দিকে তো তোমার মাথা ঘুরে গেছে, মানে একটা আওড়াই লিছি। সবাই কয় কি উল্টুর বইতেছে কিনা। পরে আবার সেম কোশ্চেনটা ChatGPT ল্যাপটপে যে গেছি, চিন্তা করলাম মোবাইলে উল্টুল যায় কিনা, সেম উত্তরটা দিচ্ছে। মানে আমি অবাক হয়ে গেলাম। আমার মা তো আসলে এটা বুঝতে বলে নাই। আমার মা বলছে যে ছেলে যাতে সঞ্চয় করে, এই জ্ঞানটা দিছিল। কিন্তু এটা যে এত বড় একটা 20 বছরের হিসাব দিছে। আমি তো আসছি 30 বছর হয়েছে, 94 সালে আসছি, 25 সাল। আমি 20 বছরের হিসাবে জিজ্ঞাসা করলাম।
এই বেটা চ্যাট জিপিটি আমার কি হিসাব দিতে জানেন, ওরা মাথা নষ্ট করা হিসাব। আমি যদি পারতাম মার কথা শুই না, আমার যদি সেই সামর্থ্য থাকতো, আমি যদি এভাবে সঞ্চয় করতে পারতাম, তাহলে অঙ্কটা কি দাঁড়াইতো? ওই যে ল্যাপটপে দেখে বলতেছি, এটা হইল আপনার 52,42,87,500। আবার বলি 52,42,87,500। আপনি প্রথম বছরে 500 দিয়ে শুরু করলেন, 20 বছর পরে আপনার এই 52,52,500 টাকা আপনার সঞ্চয়িত। আজ আমি যদি মনে করেন 100 টাকা করে জমাইতাম এই 30 বছরে, তাহলে কিন্তু কয়েকশো কোটি টাকা হয়ে যেত। আপনি 500 টাকা করে যদি আপনি জমাইতে পারেন 30 বছর 25 বছর, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকা হয়ে যাব। ওরা এটা একটা আজব হিসাব, আমরা বুঝি না। এই ভিডিওটা যারা দেখতেছেন, যদি যারা নতুন চাকরিতে ঢুকছেন এই বছর বা 2-3 বছর আগে, আপনার এই থিওরিটা অবলম্বন করতে পারেন, কাজে লাগবো। আপনি যদি 100 টাকা করে জমান, আর যদি 25-30 বছর কোন রকমে চালাইতে পারেন, তাহলে কয়েকশো কোটি টাকার মালিক। আপনি 10 বছর চালান, 15 বছর চালান, দেখবেন কোটি কোটি টাকা আপনার সঞ্চয় হয়ে গেছে। আপনি নিজে চ্যাট জিপিটিতে যেখান বা ক্যালকুলেটর হিসাব করে দেখেন কত হবে। আপনি মাসে 10 টাকা করে রাখেন, যে এই মাসে 10 টাকা, পরের মাসে 20 টাকা, বা 1 টাকা করে রাখেন, এই মাসে 1 টাকা 2 টাকা, এরপরে যদি আপনি 20 বছর জমাইতে পারেন, 1 টাকা করে রাখলে এটা কয়েকশো কোটি টাকা হয়ে যাবে। মানে একটা আজব সঞ্চয়, এমন একটা জিনিস, কিন্তু আমরা সঞ্চয় করি না। সঞ্চয়ের এই হিসাবটা যদি ওই বাচ্চা কাচ্চারা স্কুলে কলেজে স্কুলে পড়াইতো, তাইলে মনে হয় বাংলাদেশে অনেক সঞ্চয় ছেলে পাওয়া যেত। ছোটবেলা থেকে যদি এই হিসাবটা ব্রেনে ঢুকাই দিতে পারতো। তো যাই হোক, যারা নতুন চাকরি ঢুকছেন বা চাকরি ঢুকবেন, আপনাদের যদি এই ভিডিওটা দেখেন, তাহলে এই সঞ্চয়ের হিসাবটা একটু করে দেখেন, ভবিষ্যতের জন্য অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ।